আজকে সাবজেক্টের নাম হচ্ছে ডিজলিউশন অফ এ ফার্ম। ওকে, ডিজলিউশন কথাটার যদি আমি ভাব করি তাহলে বলবো ডিজলভ করা হলো অফ আ ফার্ম। তো একটা ফার্মকে আজকে একদম ডিজলভ করে দেওয়া মানে ওর ডেথ সার্টিফিকেট বেরিয়ে গেল, ফার্ম মারা গেছে, ফার্ম মারা গেছে। সো ডিজলিউশন ইজ নাথিং বাট ডেথ সার্টিফিকেট। ওকে, আর ডেথ সার্টিফিকেটটা দেখতে কেমন হয় জানিস? ডেথ সার্টিফিকেটটা দেখতে হয় ব্যালেন্স শিট নীল, ডেথ সার্টিফিকেট বেরোবে। দিস ডেথ সার্টিফিকেট ইজ নাথিং বাট দ্য ব্যালেন্স শিট হ্যাভিং আ নীল ব্যালেন্স। তো ডেথ সার্টিফিকেট মানে হচ্ছে আ ব্যালেন্স শিট হ্যাভিং, বল কি বললাম আমি, হ্যাভিং আ নীল ব্যালেন্স। আরে নীল ব্যালেন্সের হ্যাভিং আ নীল ব্যালেন্স পাক্কা? তা নীল ব্যালেন্সের ব্যালেন্স শিটকে ব্যালেন্স শিট বলা হবে কি? তার মানে ব্যালেন্স শিট জিরো হয়ে যাবে, ব্যালেন্স শিট জিরো হয়ে যাবে। যতক্ষণ ব্যালেন্স শিটে ব্যালেন্স থাকবে ততক্ষণ কোম্পানিটা মরেনি। তাহলে কখন একটা কোম্পানির, কখন একটা বিজনেস বেঁচে আছে বলে মনে করবো? হোয়েন দেয়ার ইজ এ ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের হিসেবে কোনো অ্যাসেট থাকবে, কোনো লায়াবিলিটি থাকবে, ভ্যালু থাকবে। তাহলে আমাকে আলটিমেটলি কী করতে হবে? ব্যালেন্স শিটের ভ্যালুকে নীল করতে পারলেই বুঝবো যে দ্য বিজনেস ইজ dissolved. Okay, business gone. So this is the very thematic sense. So what are the things you have been given to you? নিশ্চয়ই আমাকে একটা ব্যালেন্স শিট দিয়ে দেবে, রাইট? দেবে কি দেবে না? আর ব্যালেন্স শিটের নিচে এখানে দুটো তিনটে লাইন লেখা থাকবে। আর এখান থেকে আমাকে কী করতে হবে এটা বুঝতে হবে, তাহলে আমরা শিখে যাব। তো ব্যালেন্স শিটের ডান দিকে কী থাকে? কয়েকটা অ্যাসেটের নাম বল। মনে কর বিল্ডিং, রাইট? মনে কর বিল্ডিং হলো 50,000 টাকা, রাইট? 50,000 টাকা। মনে কর মেশিনারি হচ্ছে কত? 40,000 টাকা। একটা অঙ্ক নিচ্ছি জাস্ট। ও বলেছে ডেটার্স আছে, মনে কর এটা আছে আরও 60,000 টাকা। আর মনে কর ক্যাশ আছে, না বেশি বড় করলে জায়গা পাবো না। আর মনে কর ক্যাশ আছে আমাদের হাতে সাপোজ 10,000 টাকা, রাইট? আর লায়াবিলিটি সাইডে মনে কর এ আছে ক্যাপিটাল, মনে কর ক্যাপিটাল এ আছে 50,000 টাকা। আর ক্যাপিটালের বি আছে, ও বলেছে 30,000 টাকা নিতে। বলেছে রিজার্ভ আছে কত? এটা যোগ করলে কত হয়? যোগ কর। মনে কর রিজার্ভ আছে সাপোজ 40,000 টাকা, রাইট? এটা যোগ করলে কত হয়েছে? এদিক যোগ করলে 1,60,000। ব্যালেন্স শিট দুদিক সমান হয় নাকি কীরকম হয়? ও সমানই হয়। তাই এখন পর্যন্ত কত হয়েছে এখানে? 80, 1,40,000 হয়েছে, 1,20,000 হয়েছে, তাই তো? আর একটা মনে কর কোনো না কোনো লায়াবিলিটি, মনে কর আমি বললাম ক্রেডিটার্স আছে, বেশি কিছু নেই। কী আছে বল? ক্রেডিটার্স আছে কত? আরও 40,000 টাকা দিয়ে আমি 1,60,000 টাকার ব্যালেন্স শিট বানালাম। সো এই একটা ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। আমাদের কাজটা কি? ব্যালেন্স শিটটাকে কী করতে হবে বলেছি আমি, বল? জোরে বলতে কি হচ্ছে? নীল করতে হবে। ব্যালেন্স শিট নীল করতে গেলে আমায় কি করতে হবে? এগুলো ডেবিট আইটেম তো डेबिट को क्रेडिट करना पड़ेगा और फिर क्रेडिट को डेबिट करना पड़ेगा, तो बैलेंस नील हो जाएगा, कहानी खत्म। আমার ডিজিটেশন শেখা হয়ে যাবে, রাইট? এই নিচের যে 1-2-3 লাইন থাকবে সেখানে কি লেখা থাকবে? বলবে বিল্ডিংটা রিয়েলাইজ করে মার্কেটে বিক্রি করতে হবে। তো বিক্রি করে আমি 60,000 টাকা পেয়েছি, ওই মেশিন বিক্রি করে 30,000 টাকা পেয়েছি, এগুলো লেখা থাকবে নিচে লাইনে। হ্যাঁ, তাহলে আমি বলছিলাম যে কী কী অ্যাসেট বিক্রি করে কি পাওয়া যাবে সেটা আমরা দেখব। তো মেশিনারি সোল্ড ফর কত বলেছি? 60,000 রুপিস, ফাইন। আর বিল্ডিং কত আছে? বিল্ডিং সোল্ড ফর, বিল্ডিং সোল্ড না, মেশিনারি বিক্রি হয়েছে, বিল্ডিং টেকেন ওভার করেছে, বিল্ডিং টেকেন ওভার বাই এ বলেছে আমি বিল্ডিংটা নিয়ে নেবো, তার জন্য বিল্ডিং বাবদ ও আমাকে সাপোজ 80,000 টাকা দেবে বলেছে। বিজনেসকে বলেছে 80,000 টাকা দেবো, তুমি আমাকে বিল্ডিংটা দিয়ে দাও, ফাইন। সি পয়েন্টে বলছে যে ডেটার্স থেকে ক টাকা পেয়েছি?
ডেটার্স থেকে রিয়ালাইজ করেছে সাপোজ 50,000 টাকা। আর তো কোনো অ্যাসেট নেই, ক্যাশ তো ক্যাশ নিজেই থাকবে, রাইট? লাইবিলিটি সাইড থেকে ক্রেডিটার্সকে পে করবি না করবি না? ইয়েস, ক্রেডিটার্স পেড অফ রুপিস সাপোজ 40 ছিল, ওদেরকে অনেক কমিয়ে দেবো, 30,000 টাকা দিয়ে দেবো, এসব দিয়ে দিলাম। আর ধর মনে কর যে আরও একটা নতুন একটা অ্যাসেট আমি খুঁজে পেয়েছি, দেখলাম যে বিজনেসটা যখন বন্ধ করে দেওয়া হবে, বিজনেসটা যখন কী বললাম বন্ধ করে দেওয়া যাবে, তখন দেখলাম চকচক করছে কি একটা পড়ে আছে, কুড়িয়ে দেখা গেল ওটা হিরে ডায়মন্ড, তো নিয়ে গিয়ে বিক্রি করে দেবো। অথবা কোনো না কোনো পার্টনার বলবে আরে হিরেটা দাও, সামনে আমার বার্ষি কি আমি বার্ষি বলে তোরা বুঝে যাস, ও সামনে আমার বিবাহ বার্ষিকী আছে, বউকে গিফট করবো, তো দ্যাট হিরে মে বি টেকেন ওভার বাই দ্যাট পারসন। তাহলে একে বলি আমরা নিউ আনরেকর্ডেড অ্যাসেটস রিয়ালাইজড। কি বললাম? নিউ দরকার নেই, আনরেকর্ডেড অ্যাসেট, যেটা ব্যালেন্স শিটে দেখানো নেই কিন্তু মার্কেটে পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, হতে পারে তো? তাহলে ই বলে একটা পয়েন্ট বানালাম, ওকে। আনরেকর্ডেড মনে কর আনরেকর্ডেড কি বলবো, অ্যাসেটস তো অ্যাসেট হয় না, ডেটা, সেটা নাম বলতে হবে। ধর একটা লোকের কাছে দেখলাম যে আরে ওই লোকটার কাছে তো আমরা 10,000 টাকা পাই, হতে পারে এটা? দরকার নেই। আনরেকর্ডেড ডায়মন্ড, কি বললাম? কেন ডায়মন্ড একটা বিজনেসের হতে পারে না? হ্যাঁ, আনরেকর্ডেড ডায়মন্ড, এটা কি করলাম, মার্কেটে বিক্রি করে দিলাম। আনরেকর্ডেড ডায়মন্ড বিক্রি করে 2,000 টাকা পেয়েছি, তোর অসুবিধা কি? আচ্ছা বাবা, একটা শূন্য বাড়িয়ে দিলাম, চলবে? না না না, ও কমা ডায়মন্ড টুকরো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরা যেটা মনে করবি 20,000 টাকায় বিক্রি করতে পেরেছি। এরপরে কথা হচ্ছিল যে একজন ক্রেডিটার ছিল দুধওয়ালা, বললো যে আপনার দোকানে আপনার ইয়েতে ওই এতদিন যে চা বানানো হচ্ছিল, তো আমি এত চায়ের জন্য আমি দুধ সাপ্লাই করেছিলাম, টাকা দেননি, তো পালিয়ে গেলে হবে, আমার টাকাটা দিয়ে যান। তাহলে একটা আনরেকর্ডেড ক্রেডিটার্স রিকভার্ড অলসো, ওকে। তাহলে কী দিলাম একটা ইয়ের পরে ডি হয়, হ্যাঁ তোরা এই শিখেছিস। আনরেকর্ডেড কি বললাম? আনরেকর্ডেড, হ্যাঁ আনরেকর্ডেড দুধওয়ালা, হ্যাঁ আনরেকর্ডেড গোয়ালা, আনরেকর্ডেড গোয়ালা, ওকে ও 1,000 টাকা পেতো, ওকে দিয়ে দিলাম। এতখানি একটা অঙ্ক নেওয়া হয়েছে প্লিজ। তো আমি দেখলাম যে এতগুলো অ্যাসেট আছে, এতগুলো অ্যাসেট তো আমাকে দিয়ে দিয়েছে 1,60,000 লাইবিলিটি, আর এতগুলো গল্প দিয়েছে কোন অ্যাসেট বিক্রি করে কোন লাইবিলিটি করে কী করেছি, কোন অ্যাসেটটা কে নিয়ে বাড়ি চলে গেছে, হতে পারতো যে আরেকটা অ্যাসেট ছিল সেটা ও নিয়ে বাড়ি চলে গেছে, এরকম অনেক কিছু হতে পারতো, রাইট? তো এইরকম একটা অঙ্ক করতে গেলে আমি কী করে এর সমাধান করব সেটা দেখব, রাইট? এখানে আমাকে 3টে অ্যাকাউন্ট খুলতে হবে। একটা অ্যাকাউন্টের নাম হচ্ছে রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, আরেকটা অ্যাকাউন্টের নাম হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, আরেকটা অ্যাকাউন্টের নাম হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। হ্যাঁ, রিয়ালাইজেশন, ক্যাপিটাল আর ক্যাশ, চলবে? রিয়ালাইজেশন, ক্যাপিটাল আর ক্যাশ আমরা খুলব। তো ফার্স্টে একটা কী করবো, রিয়ালাইজেশন অ্যাকাউন্ট, ওকে। ডেথ সার্টিফিকেট মানে কি বলেছি আমি? ব্যালেন্স শিট নীল করতে হয়। আর নীল করতে গেলে কি করতে বলেছি আমি? এই যে ব্যালেন্স শিট আছে, এই ব্যালেন্স শিটে অ্যাসেটকে কী করবো? ক্রেডিট দিকে করবো, আর লাইবিলিটিকে। তার জন্য আমরা একটা টেম্পোরারি অ্যাকাউন্ট খুললাম, তার নাম দিলাম রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। কী নাম দিলাম? রিয়ালাইজেশন। ওখানে কি ছিল? রিভ্যালুয়েশন। এখানে কি নাম দিলাম? রিয়ালাইজেশন একটা অ্যাকাউন্ট হলো, ওকে। রিয়ালাইজেশন অ্যাকাউন্ট। আর কি নাম দিয়েছি? আরেকটা কি করতে বলেছি বল? আরেকটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর আরেকটা হচ্ছে ক্যাশ। ব্যালেন্স শিট কেন হবে? ব্যালেন্স শিট তো থাকবেই না, উড়ে যাবে না। ব্যালেন্স শিট যেহেতু উড়ে যাবে, তাই আমার ব্যালেন্স শিট থাকবে না আর। তাই ইসকো নাম দিয়ে, ইসকোকে কী নাম দিলাম বল? ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর কে থাকবে? আরেকটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, রাইট? তাহলে ব্যালেন্স শিটটাকে তুলে নিয়ে আসি। তো সেই কাওয়া চললো কি, এই অ্যাসেটগুলোকে নিয়ে গিয়ে কোথায় রাখবে? টু দিকে রাখবে। বল টু দিকে কি লিখবো? টু বিল্ডিং,
টু মেশিনারি, টু ডেটার্স। নিশ্চয়ই আমি তো আমার তো এইগুলোকে বাঁদিকে নিয়ে যেতে হবে না, তাহলে এখানে লিখলাম টু মেশিনারি, বিল্ডিং আর ডেটার্স এগুলো এখানে লিখলাম। কী কী ফিগার হয়ে বলে যা 50,000 টাকা, তারপরে কত 40,000 টাকা, 60,000 টাকা, রাইট? ক্যাশটা তো এখনো পড়ে আছে না, তো ক্যাশটা ক্যাশ অ্যাকাউন্টে নিয়ে গিয়ে টু করে দিলাম, টু ব্যালেন্স বিডি কত 10,000 টাকা, রাইট? हो गया? तो द लेफ्ट साइड इज दिस साइड इज ओवर। পড়া দেখা যাবে না, না থাক আর কি করবো। তো দিস সাইড এটা কত ছিল 40,000 টাকা। তো আমি বলছি এই সাইডটা আমি খেয়ে নিয়েছি পুরো, চলবে? তা লেফট সাইড খাবি তো এবার? চলো, ক্যাপিটালে কার কত ব্যালেন্স ছিল? এখানে 50,000, এখানে কত ছিল বল? 50 আর 30, আর এটা হচ্ছে 30,000 টাকা। এটা এটা হয়ে গেল। এবার কি আছে? রিজার্ভ। রিজার্ভ তো অমলেট ভাগ করে খেয়ে দিয়ে দেবো তো। রিজার্ভ ভাগ কিছু না বলে ইকুয়াল, কিছু না বলে ইকুয়াল। আমি তো বলতে বলতে ভুলে গেছি না, তো তুই কি করে দিবি? 20,000 টাকা করে দিবি। ক্লিয়ার? দেন ইউ হ্যাভ ক্রেডিটার্স। ক্রেডিটার্স তো আমি নিশ্চয়ই রাইট সাইডে নিয়ে যাবো। তাহলে এটা একটা টেম্পোরারি অ্যাকাউন্ট, এটাকে আমি বলি কি বলতো, রাস্তার ধার। নিয়ে গিয়ে রাস্তার ধারে বাঁদিকে কিছু রাখলি, আর রাস্তার উল্টো দিকে বাঁদিকে কিছু রাখলি, বাঁদিক ডান দিকে নিয়ে গিয়ে রেখেছিস, খদ্দের আসছে একটা একটা করে বিক্রি করে দিচ্ছিস, চলবে কি চলবে না? তো ক্রেডিটার্স কত টাকা? 40,000 টাকা। এবার নিচে এক লাইন বল, ফার্স্ট লাইনটা বল তাড়াতাড়ি করে। কি লেখা আছে? আরে পড়তে পারছো না চোখে? মেশিন বিক্রি করেছো 60,000 টাকা দিয়ে, তাহলে নিশ্চয়ই আমি বাই ক্যাশ বা ব্যাংক লিখবো। এদিকে যদি ঢোকে মেশিনটা, বেরোবে কোন দিক দিয়ে? এদিক দিয়ে। তো বাই ব্যাংক লিখলে বেশি ভালো হতো। যাকে ক্যাশ লিখছে, হ্যাঁ যেমন আমাদের আছে। ক্যাশ কত আছে? এটা কত টাকা দিয়ে বিক্রি হয়েছে? তো আমি এখানে 60,000 টাকা দিয়ে বিক্রি করবো, চলবে? তারপরে কি হয়েছে? পরের লাইনটা, বিল্ডিংটা কে নিয়ে নিচ্ছে? বিল্ডিং ঢুকেছিল এদিক দিয়ে, বেরোবে এদিক দিয়ে। বাই এজ ক্যাপিটাল, ক্যাশ তো পেলাম না, এবার এ নিয়ে বাড়ি গেছে। ক টাকা হলো? 80,000 টাকা। তারপরে কি হলো? ডেটার্সটা বিক্রি করে কত পেয়েছি? 50,000। তাহলে বাই ক্যাশ দিয়ে না, এখানে একটা গল্প হলো, এই একবার বাই ক্যাশ লিখে সবগুলো লিখে দিবি যা যা টাকা পেয়েছিস। হ্যাঁ আচ্ছা ছেড়ে দে, ডেটার্সটা নিয়ে গেছে। ডেটার্সটা নিয়ে গেছে কে? অঙ্ক চেঞ্জ করলাম একটু, বি নিয়ে গেছে। ডেটার্স টেকেন ওভার বাই, টেকেন ওভার বলে, হ্যাঁ, বাই বি ইন ফুল। ওর কমেওনি বাড়েওনি, যা ছিল তাতে নিয়ে গেছে। অঙ্কটা চেঞ্জ করলাম লিটল বিট। তাহলে বল ডেটার্স কত টাকা ছিল? 60,000। এটা কে নিয়ে যাবে? বি। বাই বি নিয়ে যাবে কত? 60,000 টাকা দিয়ে। কোনো অসুবিধা আছে কারোর জন্য? ফিট। তাহলে এখানেও আমার এই লাইনটা হয়ে গেছে একবার করে, এটা একবার হয়েছে, এটা একবার হয়েছে। ক্রেডিটার্সকে কত দিলাম? কোনটা রে? টেকেন ওভার, টেকেন ওভার বাই বি। হ্যাঁ, বাই বি, হ্যাঁ, বাই বি ইন ফুল, বাই। তাহলে অঙ্কটা লিটল বিট চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, ইন ফুল। ও পুরো টাকাটা পুরো ডেটার্সকে নিয়ে নিয়েছে, আর ওই দামেই নিয়েছে, রাইট? মানে বলেছে ভাই ডেটার্সদের কাছ থেকে টাকা পয়সা যা কালেকশন করো আমি করে নেবো, বাই বিজ ক্যাপিটাল বলে এখানে গেল। কোনো অসুবিধা আছে এই পর্যন্ততে? একটা একটা করে লাইন করছি। বলো ক্রেডিটার্সকে কত দেবো? ক্রেডিটার্সকে বাই টু ক্যাশ বলে ক্রেডিটার্সকে দিয়ে দেবো। কত টাকা দিলাম? 30,000 টাকা দিয়ে দিলাম, চলবে? আরেকটা লাইন আছে এখানে, মনে কর জি লাইন লিখছে। হ্যাঁ, সে রিয়ালাইজেশন এক্সপেন্সেস। রিয়ালাইজেশন, আরে এত কাজ করতে গেলে তো আমার খরচা হবে নাকি? মনে কর এই খরচা হয়েছে একদম 10,000 টাকা খরচা হয়েছে, একটু আধটু না, প্রচুর খরচা হয়ে গেছে। তাহলে এই রিয়ালাইজেশন এক্সপেন্সেসটাও আমরা একবারে করে দিলাম, জি আইটেমটা করে দিচ্ছি। এক্সপেন্সেস কত হলো? 10,000 টাকা।
তাহলে এই আইটেমটা হয়ে গেছে। এরপরে কি বলেছে, ক্রেডিটার্স আইটেম হয়ে গেছে। আনরেকর্ডেড অ্যাসেটস 20,000 টাকা পাওয়া গেছে এবং সেটা ডায়মন্ড, রাইট? তাহলে বিক্রি করেছো তো, ডায়মন্ড পেয়েছিলে না না ডায়মন্ড পেয়েছিলে সেটা সাবজেক্ট না, পেয়েছো টাকা। আসলে বিক্রি করে কি পেয়েছি বল, কত টাকা পেয়েছি? 20,000 টাকা, ফাইন। তাহলে টাকা যখন পেলাম তখন বাই ক্যাশ বলে লিখে দেবো আনরেকর্ডেড অ্যাসেটস রিকভার্ড সোল্ড। হ্যাঁ, কি বললাম? আনরেকর্ডেড অ্যাসেট, আনরেকর্ডেড অ্যাসেটস বিক্রি করে দিলাম। ঠিক আছে, অত লিখতে পারবি না, এখানে জায়গা পাই আছে না। বাই ক্যাশ বলে কি লিখবি? বাই ক্যাশ বলে কি লিখবি? ডায়মন্ড, পাক্কা? বাই ক্যাশ বলে ডায়মন্ড সোল্ড। ডায়মন্ড টাকা বিক্রি করে দিলাম। কত ছিল? 20,000 টাকা দিয়ে বিক্রি করেছি। তেমনি দুধওয়ালা আবার টাকা নিতে এসেছিল। হ্যাঁ, আর দুধওয়ালা বলছি কিনা আমি 10,000 টাকা পাই। কত টাকা বললো? 1,000 টাকা না, ভালো লাগে না, কম একদম 10,000 টাকা দিয়ে দে। হ্যাঁ না, 1,000 টাকা। হ্যাঁ, দুধওয়ালা। তাহলে এটা হচ্ছে ক্রেডিটার্স ফর দুধ, ক্রেডিটার্স ফর মিল্ক, রাইট? ক্রেডিটার্স ফর মিল্ক কত টাকা দেবো ওকে? 1,000 টাকা দেবো। এটাও আনরেকর্ডেড ছিল, টু ক্যাশের তলায়। তাহলে এটাও হয়ে গেল। কমিয়ে দিই, হ্যাঁ এটা ভালো লাগে না বলতে। তাহলে দিস আর দ্য ফিগার। কারো কোনো অঙ্কটা বুঝতে অসুবিধা হয়েছে? আমার কাছে একটা ব্যালেন্স শিট দেওয়া ছিল, যে ব্যালেন্স শিটে এইসব ফিগার ছিল। ওকে, আর কোনো দরকার নেই, মোছামুছি করার দরকার নেই। ঠিক আছে। আর এখানে কি হয়েছিল না, মেশিন বিক্রি হয়েছে 60,000 টাকা দিয়ে, আর বিল্ডিং নিয়ে নিয়েছি 80,000 টাকা দিয়ে বাই এস ক্যাপিটালে। ডেটার্সকে নিয়ে নিয়েছে ইন ফুল, 60 চলে গেল। ডেটার্স বিয়ের বাড়ি চলে গেল। আর ক্যাশ রিয়ালাইজ করেছিলাম আরও 20,000 টাকা ডায়মন্ড বিক্রি করে, তো টাকা ইনকাম হয়েছে। আর এখানে কী হলো না, আমি প্রথমে ট্রান্সফার করার পরে আমি ক্রেডিটার্সকে পে করেছি, এক্সপেন্সেস পে করেছি আরও 10,000 টাকা, আর 1,000 টাকা আমরা ক্রেডিটার্স ফর মিল্ককে দিয়েছি, রাইট? এই পর্যন্ত দিয়ে আমি এগুলো সব এন্ট্রি করা হয়ে গেছে বলে মনে হচ্ছে। ওকে, এবার শুধু অঙ্কটাকে কনক্লুড করতে হবে, তাহলে গল্প শেষ। কনক্লুড করতে গেলে আমি কোন দিকটা বেশি হচ্ছে যোগ করবো, কী করবো না? লেফট সাইডে হচ্ছে 1,91,000 বলছে, 91,000 লেফট সাইড, তাই তো? আর বিয়োগ করে কত হবে? যোগ কর, কোন দিকে বেশি হচ্ছে? আমি ওসব জানি না, ভুল বলে প্রচুর পিটবো। কোন দিকে? রাইট সাইডে হচ্ছে 2,60,000, তাই তো? তাহলে এটা আগে লিখবো, এখানে হচ্ছে 2,60,000 আর মাইনাস 1,91,000, কত হলো? কত? তাহলে 69,000 আমার লাভ হলো। এটাকে আমরা বলবো প্রফিট অন রিয়ালাইজেশন। কি বলবো? এটা আমার প্রফিট, রাইট? অন কি? অন রিয়ালাইজেশন। কাকে ভাগ করে দিবি? এ আর বি কে অর্ধেক কর। 69 অর্ধেক হলো কত হয়? হ্যাঁ, 34,500, 34,500, ওকে, 34,500 আর 34,500 বোঝা যাচ্ছে? এটা এখানটা একটু ছোটো করে দেবো জায়গাটা। 34,500 পাবে এ, আর বি কত পাবে? 34,500। যদি এদিকে বেরিয়েছে তাহলে এখানে যাবে তো, ডান দিকে। তাই ডান দিকে কী লিখবি? বাই রিয়ালাইজেশন। একটা একে কত দিবি? আর একে 34,500, রাইট? হয়ে গেছে। এইবার তুই বল এখানে কত ব্যালেন্স বেরোচ্ছে? যোগ কর। এটা হলো 1,00,000 না, এটা 50-30 আছে তো। 1,04,500 আর এখানে 20 কম হবে আরো। যোগ বিয়োগ ভুল করবি না, তাহলে মিলবে না কিন্তু। তাহলে এখানে আমি এটা সিমিলারলি এইভাবে কাজটা করি এখানে। চুপ,
এটা হলো 80,000, সরি 84,500। খুব মন দিয়ে দেখবি কিন্তু। ব্যালেন্স সিডি কত হলো? ব্যালেন্স সিডি হবে না, সরি, সিডি থাকলে তো আবার ব্যালেন্স থেকে যাবে। তো সিডি করবো না, কি করব? ক্লোজ করতে হবে। এইখানে যে ব্যালেন্স বেরোবে তাকে তুমি ক্যাশ লিখে দেবে। 104,500 আর কত? আর 84,500। মানে রিজার্ভেশন হয়ে গেছে যখন, তখন ওই পার্টনাররা এইটুকু টাকা নিয়ে বাড়ি চলে যাচ্ছে, এইটুকু টাকা ব্যাগে ভরে বাড়ি যাচ্ছে, রাইট? এবার ক্যাশ অ্যাকাউন্টটা কমপ্লিট কর। কোথায় কোথায় ক্যাশ আছে? এখানে ক্যাশ আছে কটা? তিনটে ক্যাশ আছে। এই তিনটে রাইট সাইডে যাবে বাই রিয়ালাইজেশন। কত বল তাদের করে? না ওইটা বল। 30, 10 আর 1,000 টাকা। এই তিনটে নাম দিয়ে লিখে নেবো। 1 2 3 পাক্কা? বাঁদিকার ক্যাশ আছে কোথাও? আরে এইখানে একটা আছে না, তো একবারে খেয়ে দিই। হ্যাঁ, বাই এস ক্যাপিটাল আর বিস ক্যাপিটাল। এ আর বি দুজনে ক্যাপিটাল আছে তো? কত টাকা করে হয়েছে? 104 আর কতটা? প্রচুর পিটবো। 8 4 5 2 শূন্য, রাইট? ঠিকই বলেছিস তো, তা আমার খাবি। আচ্ছা এদিকে যা, এবার রাইট সাইডে যা। কোথায় কোথায় ক্যাশ আছে? কত টাকা আছে? 60,000। টু রিয়ালাইজেশনে একটা আছে কত? একটা আছে রিয়ালাইজেশন দিয়ে। এটা বলতে হবে, এটা রিয়ালাইজেশন দিয়ে কি বিক্রি করেছিলাম রে? মেশিন বিক্রি করেছিলাম রে। এটা মেশিন বিক্রি করা হয়েছিল। তো এখানে রিয়ালাইজেশনে মেশিন বিক্রি করে 60,000 টাকা পেলাম। তারপরে বল। এস ক্যাপিটাল 80। এস ক্যাপিটালে কত পেয়েছি? এস ক্যাপিটাল তো ক্যাপিটালে যাওয়ার কথা, সরি ভুল হয়েছে অঙ্ক। এই ক্যাপিটালে কত যাবে? এইখানে যাবে রিয়ালাইজেশনে। ফাইন। ক টাকা হলো? 80,000 টাকা। 80 আর 60। ঠিক করে নে। এর কত হলো? 80 আর 60। এর হলো 80,000 টাকা, আর এর কত হবে? 60,000 টাকা। এই দুটো রিয়ালাইজেশন থেকে এখানে আসবে, ক্যাপিটালে আসবে। আরে বোকা, এখানে যদি বাই ক্যাপিটাল থাকে তাহলে ক্যাপিটালের লেফট সাইডে টু রিয়ালাইজেশন আসবে, পাক্কা? তাহলে এই ফিগার দুটো পাল্টে গেল, আর কিছু না। এখান থেকে কত হবে? 104 থেকে 80 বিয়োগ করলে কত হয়? 24,500। এটা হবে, এটা 24,500। ওয়াও, ফাইন ফাইন। তো 24,500 টাকা দিয়ে এখানে এটা হলো, রাইট? তাহলে এবার আবার নতুন করে পড়ি। আমার এখানে ক্যাশ কোথায় কোথায় আছে? রাইট। ক্যাপিটালটা কত কত আছে? এই দুটো আছে। এখানে একটা ক্যাশ আছে। এই ক্যাশটা কোথায় যাবে? লেফট সাইড ক্যাশের টু রিয়ালাইজেশন বলে, ডায়মন্ড 20,000 টাকা, রাইট? আর এইখানে একটা ক্যাশ আছে, যেটা আমরা এখানে লিখবো বলেছিলাম, 24,500। তাহলে বোঝা গেছে অঙ্কটা কী করে কমপ্লিট করলাম আমি। প্রথমে আমি আগে রিয়ালাইজেশনটাকে পুরো করে নেবো। হ্যাঁ, পুরো রিয়ালাইজেশনটা আমি আগে করে নেবো। ওকে, করে নেওয়ার পরে আমি ক্যাশেরটা ক্যাশে নিয়ে গিয়ে বসাবো, ক্যাপিটালটা ক্যাপিটালে নিয়ে গিয়ে বসাবো। ক্যাপিটালে ব্যালেন্স যেটা বেরোবে সেটা টু ক্যাশ লিখবো, ক্যাশে ডান দিকে চলে যাবে, দুদিক মিলে যাবে। দেখে নাও আর কি হলো। এই ক্যাশটা ওখানে গেছে। কোনটা? ডান দিকে? ডান দিকে বেরোবে না। ডান দিকে 90,000, বাঁ দিকে ও বলছে ডান দিকে 90,000 আসছে। তোর বাপ আসবে যদি তুমি কোনো জায়গায় যোগ বিয়োগ না করেছো। তোমার ডেবিট আর ক্রেডিটের মধ্যে যা আছে, তো অঙ্কের বল না তাড়াতাড়ি করে। অঙ্কের বাপ মিলবে। হ্যাঁ, 90,000 টাকা দুদিক মিলে গেল। যখন তখন দেখলাম এই অঙ্কটার মধ্যে কোথাও সিডিবিডি নেই। আবার সিডিবিডি নেই তো ব্যালেন্স শিট নেই। যার বিডি নেই, যেখানে বিডি নেই সেখানে ব্যালেন্স শিট নেই। তো ডিজলিউশন ইজ ওভার, রাইট? হ্যাঁ বলো কেন? কোথায় এসছে বলো? ক্যাশ অ্যাকাউন্টে বোথ সাইড মিলে গেছে না? ক্যাশ অ্যাকাউন্টে পৃথিবীতে যতবার ক্যাশ অ্যাকাউন্ট করেছিস তোরা সবসময় একটা করে সিডি থাকে না? এখানে কোনো সিডি আছে দেখো তো? কোনো সিডি নেই, রাইট? কোনো ডিভিডি নেই, সব পেন ড্রাইভ হয়ে গেছে। চলবে? অঙ্কটা করার পদ্ধতি নিয়ে কোনো কথা হবে কারোর জন্য? 1 মিনিট আনাদার। আমি সমস্ত অ্যাসেটকে নিয়ে গিয়ে এদিকে লিখবো, আর সমস্ত লাইবিলিটিকে নিয়ে গিয়ে রাইট সাইডে লিখবো।
নিচের লাইনে দেখব কোন টাকাটা বিক্রি করে কি পেয়েছি কি না পেয়েছি। হয় আমার এখানে ঢোকার রাস্তা যদি এদিক দিয়ে হয়, বেরোনোর রাস্তার জন্য হয় আমি ক্যাশ দিয়ে বেরোবো, নয় আমি ক্যাপিটাল দিয়ে বেরোবো। তেমনি ডান দিকে যেটা গেছে সেটাও আমি এদিকে হয় ক্যাশ নয় ক্যাপিটাল দিয়ে বেরোতে পারতাম, যদি কোনো ক্রেডিটার্স বা লাইবিলিটি কোনো একজন পার্টনার নিয়ে নিত। রাইট, আনরেকর্ডেড অ্যাসেটকে নতুন করে কি রেকর্ড করার দরকার নেই, শুধুমাত্র বিক্রি করলে টাকাটা ইনকামের দিকে বসিয়ে দাও আর পেমেন্ট করলে টাকাটা খরচার দিকে বসিয়ে দাও। ক্রেডিটার্স ফর মিল্ক মনে পড়ছে, ক্রেডিটার্স ফর মিল্ককে যেটা দিলাম। এইবারে আমি রিয়েলাইজেশন অ্যাকাউন্টে ব্যালেন্স করে বার করলাম যে আমার ক টাকা সত্যি সত্যি লাভ লোকসান হয়েছে। রাইট, ক টাকা লাভ লোকসান হয়েছে আমি বার করে ফেললাম। রাইট, আমি দেখলাম যে আমার লাভ হয়েছে কত বল, 2,60,000 না লাভ হয়েছে কত 69,000, লাভ হয়েছে 69,000, ভাগ করে দিয়ে দেবো। কোনটা এটাই? আচ্ছা একটা শূন্য বাড়িয়ে দিলাম, ডান দিকেরটা। একটা করে শূন্য কমিয়ে দিয়েছি, ভেরি গুড। চলো ওই জন্য তো মেলাচ্ছি আমি। তাহলে 2,60,000 টাকা করে আমার কাছে এই দুদিকে লেখার পরে আমার 69,000 আমার প্রফিট হয়েছে। এই প্রফিটটা কজনে খাবে? দুজনকে ভাগ করে দিলাম। এইবার আমি ক্যাপিটাল অ্যাকাউন্ট নিয়ে বসলাম, যে আগে যা বসিয়েছিলাম, এবার বাকিগুলো শুধুমাত্র আমি যেখানে বাই ক্যাপিটাল আছে সেটা লেফট সাইডে আসবে, বাই ক্যাশ থাকলে ক্যাশের লেফট সাইডে আসবে, শুধু বসিয়ে দাও আর কিছু না। খুঁজতে যাচ্ছিলাম, দেখলাম এখানে একটা ক্যাশ আছে তো এখানে বসালাম, এখানে ক্যাপিটাল আছে তো এখানে বসালাম, এই ক্যাপিটালটা এখানে বসালাম, তারপর আবার ক্যাশ আছে তো আবার এখানে বসালাম। শুধু করেসপন্ডিং করবে রাধাতে কৃষ্ণ, কৃষ্ণতে রাধা। রাইট সাইডে লেফট সাইডে কোনো ক্যাশ আর ক্যাপিটাল আজকে দেখছি এখানে ক্যাশ আছে 3টে, এই ক্যাশ 3টে এখানে বসিয়ে দিলাম। এখানে কোনো ক্যাপিটাল নেই, হ্যাঁ এই একটা ক্যাপিটাল আছে, এই ক্যাপিটালটা কোথায় বসিয়েছি? এখানে বসিয়েছি, ক্যাপিটাল অ্যাকাউন্টে বসিয়ে দিয়েছি। রাইট, এইবারে আমি ক্যাপিটালের ব্যালেন্স বার করব, ক্যাপিটালের ব্যালেন্স বার করে ফটাকসে এখানে নিয়ে চলে যাও, চলবে? ক্যাপিটালের ব্যালেন্স বার করে যখন ওখানে নিয়ে যাবে, তারপর বোথ সাইড যোগ করবে আর নাচতে নাচতে বলবে দুদিক মিলে গেছে। তো দ্য সাম ইজ ওভার। ওকে, দ্য ভিডিও ইজ ওভার অলসো।